তৃণমূলের এমনি কালো পতাকা দরকার হয় না। তৃণমূলের নেতারা মুখে সামনে দাঁড়ালেই মুখ কালো তো সবার, এমনি ওদের মুখ কালো, কালো পতাকার দরকার হয় না, সামনে দাঁড়ালেই কালো হয়। ওকে কালো পতাকা দেখাবে, এমনকি কালো কাপড়ও পরিয়ে দিতে পারে। কালো পতাকা দেখতে পেলাম না, তৃণমূলের কয়েকটা পতাকা দেখতে পেয়েছিলাম। তো তৃণমূলের এমনি কালো পতাকা দরকার হয় না। তৃণমূলের নেতারা মুখে সামনে দাঁড়ালেই মুখ কালো তো সবার। চুরি করেছে কেউ, গরু পাচার করেছে কেউ, কয়লা চুরি করেছে কেউ, বালি চুরি করেছে, নাহলে দু চারটে মার্ডার, একটা দুটো, এমনি ওদের মুখ কালো, কালো পতাকার দরকার হয় না, সামনে দাঁড়ালেই কালো হয়। এরকম অনেক দাঁড়াবে। উদাহরণগুলো তো বলেছিল সুকান্ত মজুমদার এখানে ঢুকুক, অমুক করে দেবো, অমুক করে দেবো। ঢুকলাম, বহাল জমিয়েতে দাঁড়িয়েও আছে, দেখলাম তো কার কত দম। পুলিশ সরে গেলে এদের গায়ে ইঁদুরে এদের এমন অবস্থা। বাড়ি ভাঙচুর করা হবে, বাড়ি লুট করা হবে, এই দুঃস্বপ্ন থেকে যদি বেরোতে হয় তাহলে এই দিনহাটার যিনি বিধায়ক হয়ে আছেন, যাকে লোকে আড়ালে আবডালে গুন্ডা বলে ডাকে, সেই গুন্ডা উদয়ন গুহর বিসর্জন দিতে হবে। কুচবিহার জেলা আগে বামপন্থীদের দখলে ছিল, ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল। সেই ফরওয়ার্ড ব্লকের নেতারাই এখন জামা পরিবর্তন করে তারা তৃণমূলে গেছে। সাংসদ থেকে শুরু করে সাংসদের স্ত্রী সব ফরওয়ার্ড ব্লক থেকে আসা, দিনহাটার বিধায়ক ফরওয়ার্ড ব্লক থেকে আসা। সেই অত্যাচার এখনো চলছে, ওই রবীন্দ্রনাথের কথায় সেই ট্র্যাডিশন এখনো চলছে। সেইভাবে আজকে এই মানুষকে, আমাদের এখানকার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, এই দিনহাটার ক্ষমতাভার নরেন্দ্র মোদীর হাতে দিতে হবে। এবং মানুষের কাছে আমরা সেই আবেদন রেখেছি, যদি এই জায়গা থেকে মুক্তি চান। সব থেকে বেশি দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটছে হচ্ছে কুচবিহার জেলায়, বিশেষ করে কুচবিহার যে থানার আইসি, তিনি কুচবিহারের জেলা সভাপতি তথা কুচবিহার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বন্ধু। তারা দুজনেই একসাথে জলপাইগুড়ি ল কলেজ থেকে ল কমপ্লিট করেছে। হিপি আর তার সাথে হচ্ছে এই পুলিশ আইসি আছে তখন, সেই দুজনে মিলে আমাদের ক্যান্ডিডেটের উপর আক্রমণের ঘটনা ঘটাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ জানাবো, এই আইসিকে ইমিডিয়েটলি তার পদ থেকে যেন সরানো হয়। এই আইসি থাকলে নিরপেক্ষ ভোট সম্ভব নয় কুচবিহার। সন্ত্রাস কারা করে দিনহাটার মানুষ জানে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা এটা বলছো কিন্তু একটা যে ভদ্রলোকে যে কথাটা বলে না, ও বলতে পারে না, সেই কথাটাও যে বলেছে সেটা আর বলছো না। এই ধরনের মানুষ, এরা শিক্ষক, এরা হচ্ছে শিক্ষিত কিন্তু ভদ্রলোক নয়। আর ওনাকে কালো পতাকা দেখিয়েছে, ওটা তৃণমূলের লোকেরা দেখায়নি, যাদের নাম ভোটার তালিকার থেকে বাদ গেছে তারা দেখিয়েছে। এবং এটা এই ধরনের ঘটনা আরও ঘটবে, আরও যেখানে ইন্টেরিয়ারে গেলে আরও বেশি মানুষ ওকে কালো পতাকা দেখাবে, এমনকি কালো কাপড়ও পরিয়ে দিতে পারে। আমি বলি একটা ব্যতিক্রম, এই জন্যই ব্যতিক্রম। একটা অধ্যাপক, তার মুখের ভাষা এত খারাপ যে প্রার্থীর যোগ্যতা কি, তিনি আমাদের প্রার্থীর হাত পা ভেঙে দিয়েছেন, তাই তিনি প্রার্থী, মস্তান প্রার্থী, একটা অধ্যাপক মানুষ। আবার বলেছেন যে ইঁদুর করে দেবে, একটা কলঙ্ক, অধ্যাপকদের কলঙ্ক। এরকম মানুষ দিনহাটা মানুষ এসছেন, দেখবেন কোনো মানুষ কোনো উৎসাহ দেখেননি তার কথা। দিনহাটার মানুষ রাজনৈতিক সচেতন, একেবারে প্রার্থীর জামানত জব্দ হবে বিজেপি। কালো পতাকা দেখানো কে দেখিয়েছে আমি জানি না, তবে এটা বলতে পারি কালো পতাকা দেখানো গণতান্ত্রিক অধিকার, একটা প্রতিবাদ করার অধিকার। যারা দেখিয়েছেন তারা ঠিকই করেছেন। এবং শুধু কালো পতাকা কেন, আজকে ভোট চলছে, এমসিসি না থাকলে সুকান্ত মজুমদার দিনহাটায় ঢুকতে পারতো না। তার যে মুখের ভাষা, তার প্রতিবাদ মানুষ সরাসরি রাস্তায় নেমে পড়ে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।